জয়ন্তী মহাকাল পুজো মেলা উপলক্ষে জয়ন্তী পাহাড়ে লক্ষাধিক পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। বুধবার মহাশিব চতুর্দশী বাবা মহাদেবের আরাধনায় পুণ্যতিথি আর মহাদেবের সেই পুজো উপলক্ষে প্রতি বছর কয়েক লক্ষ পুণ্যার্থীদের জনসমাগম হয় বক্সাবাঘ্র প্রকল্পের জয়ন্তী পাহাড়ে। কখনো রয়েছে সৃষ্টিকাল থেকে, অর্থাৎ কথিত রয়েছে যে সৃষ্টিকাল থেকেই নাকি ভারত ভুটান সীমান্ত জয়ন্তী এলাকায় ভুটান পাহাড়ে মহাদেবের বসবাস। ভুটান পাহাড়ের শিবের চূড়ায় নাকি সমস্ত দেবদেবীর বাস, ফলে জয়ন্তী মহাকাল শিবের আরাধনা করতে উপচে পড়ল কয়েক লক্ষ ভক্তবৃন্দের ভিড়। শিবরাত্রি উপলক্ষে মেলার আয়োজন হয় ভারতীয় সীমানা জয়ন্তী নদীর কোলে, আর রকমারি খাবার ও সামগ্রীর পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। জানা গেছে 3 দিনের মূল মেলাকে কেন্দ্র করে এলাকার পাশাপাশি ভিন্ন রাজ্য থেকেও কয়েক লক্ষ পুণ্যার্থীরা মেলায় ভিড় জমান। তবে এবারের মেলার আনন্দটা কিন্তু আলাদাই। জানা গেছে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে মেলায় আগত পুণ্যার্থীদের সমস্ত রকম প্রবেশ শুল্ক তুলে নেয় বন দপ্তর। ফলে এবছর জয়ন্তী মহাকাল অবাধে প্রবেশ করার সুযোগ পেয়ে নিজেদের গাড়ি বা বাস অথবা অটোয় করে মেলার উদ্দেশ্যে আগমন করছে প্রচুর মানুষ। আর সেই ঘটনায় পুণ্যার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়ে সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তর। চালু করা হয়েছে হেল্প ডেস্ক। শিব চতুর্দশী তিথিতে মহাদেবের আরাধনা করতে মঙ্গলবার বিকেল থেকেই জয়ন্তীতে ভক্তদের ভিড়। মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর রয়েছেন আলিপুরদুয়ার জেলা পুলিশ ও ভুটান সরকারের ভলেন্টিয়াররা। মহাকাল মন্দিরে পুজো দিতে দীর্ঘ 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিলেন ভক্তরা। জয়ন্তীতে পূজার জন্য মেলার পরিস্থিতি দেখলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এদিন সকালে শিব চতুর্দশীতে জয়ন্তী মহাকাল মন্দিরে অন্যান্য ভক্তদের পাশাপাশি পুজো দিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ টিক বরাইকো। দাঁড়া, একটা বক্তব্য নেব, এখানে নিচ্ছি ভাই। ওম শান্তি পরিপূর্ণ মাতৃত্বাণং ফটাভ্যে নমঃ তস্যাৎ শান্তি প্রসাদং। ওম শান্তি। ওম শান্তি পরিপূর্ণ মাতৃত্বাণং। আমরা সামনে বছর 25 বছর হবে আমাদের, সামনে বছর নিয়ে সামনে বছর আমাদের ইচ্ছা আছে একটা বড়, এর থেকে আরো বড় করে করার খুব ইচ্ছা আছে। আর আমরা চাচ্ছি যে মুখ্যমন্ত্রীও যাতে আসুক, একটু দেখুক আমাদের এগুলো। আর আমাদের পরিষেবা বলতে গেলে টোটালটাই এখানে যত শরণার্থীরা যত আসে টোটালটাই আমরা আমাদের এই ভান্ডারের উপরেই নির্ভর, সব টোটালটাই আমাদের ভান্ডারের উপরে নির্ভর। মানে পার ডে লাখের উপরে আমাদের এখানটায় সেবা নেয় পার ডে। আমরা আজকে নিয়ে 3 দিন হচ্ছে, আরও 2 দিন আমরা পরিষেবা দিব, 5 দিন, এবার 5 দিন হবে আমাদের। কি ব্যবস্থা রয়েছে আপনাদের এখানটা? এখানে সব রকমই ব্যবস্থা আছে, যেরকম রাত্রে শোয়ার ব্যবস্থাও রয়ে গেছে, কম্বল টম্বল আমরাই প্রোভাইড করি টোটালটাই বিনা ফ্রি অফ কস্টে। আর এই ফ্রি অফ কস্টে আপনার টোটাল খাওয়া দাওয়া, টিফিন, ব্রেকফাস্ট, চা, কফি, আপনার শরবত টোটালটাই পাচ্ছে। আমাদের মেনুর মধ্যেও খুব কম মেনু নেই, আমাদের মেনু সব রকম মেনুর মধ্যে সব আছে, যেরকম খিচুড়ি আছে, ভাত আছে, ফ্রাইড রাইস আছে, পোলাও আছে, কোপ্তা আছে, ফুলকপির সবজি আছে, বাঁধাকপির সবজি আছে, মিক্স সবজি আছে, জিলেবি আছে, বুদিয়া আছে। মানে মেনু বলতে গেলে আমরা শেষ করতে পারবো না, এত মেনু আমাদের আছে। আর সব সময় একটার পর একটা আমরা মেনু দিয়েই যাই। আজকে এই প্রথম দিন, মানে যে বিশেষ না না, আজকে তৃতীয় দিন। না না, শিব চতুর্দশীর আজকে। হ্যাঁ, আজকে শিব চতুর্দশী প্রথম দিন, কিন্তু আমরা তার 2 দিন আগের থেকেই শুরু করে দিয়েছি। কত লাখ লোক আজকে এখন অব্দি এসছে মনে হয়? এখন অবধি তো আমরা পরশুদিন থেকে মোটামুটি ধরুন না
2.5-3 लाख तो हবেই। बहुत अच्छा लगा एक जन का बोल देते। हम लोग किशनगंज बिहार से आए हैं। हम पहली बार आए हैं। मेरे हस्बैंड कई बार आ चुके हैं, उनका पैर डिस्टर्ब है, फिर भी वो बार बार आते हैं। इस बार सोचे कि हम भी चलते, आखिर क्या बात है। बगल बगल का आदमी सब भी बोला कि नहीं चलना चाहिए, झोंक में हम चले आए। आने के बाद यहाँ बहुत ही अच्छा लगा। यहाँ के लोग, यहाँ का स्टाफ सब जो है इतना अच्छा मतलब बिहेव करते हैं, इतना अच्छा सब किए हैं कि क्या बताए। इन लोगों का बहुत बहुत धन्यवाद। यहाँ पे अभी थोड़ी देर पहले देखा गया कि आपका बच्चे लोगों को भूटान जो पुलिस है वो लोग भूटान के पुलिस ने बहुत ज्यादा हेल्प करते हैं लोगों की। यहाँ मेरे ही बच्चों की नहीं, बूढ़े बुजुर्ग बच्चे सभी की बहुत ज्यादा हेल्प करते हैं। अगर आज यहाँ पे लोग आ पाते हैं तो इन्हीं लोगों की बदौलत। आपको बच्चे को कहाँ से वो लोग लेके आए अपने कंधे पे? ऊपर से, ये तो मंदिर से। हाँ मंदिर से पारा पारी सब लेके ही आ रहे हैं। इनको भी इन लोग ही नीचे उतारे हैं पिट पटलाट के। कोई परेशानी नहीं हुआ? नहीं कोई परेशानी। थकान हुआ, अब सुबह का लाइन में लगे हुए हैं, 12 बज गई रात, तो थकान तो होगी, परेशानी कुछ खास नहीं हुई। यहाँ पे कितने बजे आके लाइन लगाए थे और कब तक पूजा खत्म हुआ? सुबह ही लगे थे लाइन में, 6-7 बजे ही। अच्छा देखिए, ये बार 2025 का महाशिवरात्रि का जो यहाँ पर लोग आए हैं श्रद्धालु लोग, तो उनके लिए हम लोग मेडिकल कैंप और उसके बाद जाति लोग को संभाल के ऊपर पहाड़ के ऊपर धाम तक चढ़ाने का वॉलंटियर लोग सब अरेंजमेंट किया हुआ। जैसे पिछले साल से अभी इस बार का जो रास्ता है बहुत कठिन दिख रहा है। देखिए पिछले साल से ये साल का रास्ता कठिन नहीं है। आप अगर ऊपर जाके देखेंगे तो अभी तो रास्ता बहुत ही इम्प्रूव हो गया है। 2015 से हम लोग यहाँ सेवा कर रहा है, भूटान इंडिया फ्रेंडशिप एसोसिएशन। तो अभी काफी सुधार आया है। धाम तक सीढ़ी बनाया है। तो वॉलंटियर्स लोग कम से कम हमारा यहाँ कैंप में 225 जन है, तो वो लोग सब सेवा कर रहा है। कठिन कुछ नहीं है। अभी तो आगे अगर 2015 का आगे देखेंगे तो उससे तो बहुत ही ज्यादा इम्प्रूवमेंट होगी। और भी आगे करने का है कुछ, जो बात में करेंगे। মহাকালী পুজো দিতে এলেন, কেমন অনুভব লাগলো, কি ব্যবস্থা দেখলেন? আমি প্রত্যেকবারই আসি এবং জেলা প্রশাসন থেকে এবার ফুল সিকিউরিটি এবং অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। মেডিকেল ক্যাম্প, এই রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার পর ব্যবস্থা আছে। আমি প্রত্যেকবারই এখানে আসি। এখানকার যে ভিড়, এবার তো কুম্ভ মেলার জন্য অনেক ভিড় আছে। কন্টিনিউ 3-4 দিন ধরে ভিড় আছে। আজকে ম্যাক্সিমাম ভিড় আছে। 2টার থেকে লাইনে দাঁড়ায় আছি, বানেশ্বর কোচবিহার থেকে আছি। আগে আসছে নাকি? হ্যাঁ, আরো 2বার আসি। এবার কেন আসছে? এবার আসলাম, মানত করছিলাম বাবার কাছে, সে মানতটা দেওয়ার জন্য আছি। মানত পূরণ হয়েছে আপনার? মানত পূরণ হয়েছে। কি মানত করছিলেন? আমার ছাওয়ালের একটু সমস্যা হয়েছিল মাথা, তার জন্য মানত করছিলেন যে বাবা যদি ভালো করে দেয় ছাওয়াল, তাহলে আমি এসে বাবার পুজো দিয়ে যাবো। দেখুন, আপনারা তো জানেন যে আমাদের একটা খুব ঐতিহ্যসম্পন্ন জয়ন্তী মহাকাল, ভুটান পাহাড়ে সেই মহাকাল মন্দির অবস্থিত এবং প্রচুর মানুষ আমাদের রাজ্য, তার বাইরে বিভিন্ন রাজ্যের পুণ্যার্থী ভক্তবৃন্দ এই মহাশিবরাত্রি উপলক্ষে এখানে আসেন এবং তারা শিবের মন্দিরে, শিবের মাথায় তারা জল ঢালেন, পূজা অর্চনা করেন। এবং এই উপলক্ষেই এবার বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে এবার পুণ্যার্থীরা যাতে সুন্দরভাবে মহাকাল দর্শন করতে পারে, মহাকাল পূজায় অংশ নিতে পারে, তার জন্য প্রশাসন সর্বত ব্যবস্থা নিয়েছে। আমরাও ঠিক জয়ন্তী ঢোকার মুখে যে রাজা ভাতখাওয়া যে চেকপোস্ট আছে, সেখানে এই প্রথমবার আমরা একটা সহায়তা শিবির চালু করলাম। আপনারা দেখছেন যে এই সহায়তা শিবিরে আমাদের একদিকে স্বাস্থ্য পরিষেবা আছে, কারণ প্রচুর মানুষ অনেকটা রাস্তা ট্রেকিং করে পাহাড় চড়ে এবং মহাকাল মন্দিরে যায়। তাদের কারোর কোনো সমস্যা হলে আমরা প্রথমে একটা এখানে স্ক্রিনিং করে আমাদের কালচিনি ব্লক স্বাস্থ্য কেন্দ্র, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কালচিনি, সবাই মিলে আমরা এখানে এটা দেখছি।
সেই সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের ভক্তদের এখানে পানীয় জল দেওয়া, ওষুধ বিতরণ করা এবং যা যা করার দরকার, তাদের যা যা অসুবিধা হচ্ছে ঢোকার মুখে, কারণ আপনারা জানেন এটা একটা বক্সা টাইগার রিজার্ভ, সংরক্ষিত জঙ্গল, সেখানে অনেকটা পথ অতিক্রম করে তাদেরকে বৃন্দদেরকে যেতে হচ্ছে, তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সবসময় তাদের পাশে থাকবার জন্য আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এই রাজাভাতখাওয়া চেকপোস্টে এই প্রথমবার আমরা এই ব্যবস্থা করেছি। দেখুন